আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি আপনাদেরকে কাঁচা পাকা আমের আমসত্ব করে দেখাবো। এখানে আমি 3 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে ছিলে তারপর ধুয়ে এভাবে ছোট করে পিচ পিচ করে কেটে নিয়েছি। তো এবার আমি আমগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আমি এখানে 3 কেজি আমের জন্য হাফ কেজি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টেবিল পরিমাণ লবণ। চিনি আর লবণটা আমসত্ব টকটা কম লাগবে। এবার আমি চুলার আগুন কমিয়ে দিয়ে একদম মিডিয়াম টু লো আঁচে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমার আমগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। যেটুকু আস্তে আস্তে আছে সেটাকে ডাল ঘুটনি বা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে চটকে নিলেই নরম হয়ে যাবে। এবার আমি সেখান থেকে কিছু আম অর্ধেক করে নেব। অর্ধেক করে এখানে কিছু মশলা মিশিয়ে তারপর এটাকে রোদে শুকাতে দেব। তো এখানে আমি চাট মশলা নিয়েছি হাফ টেবিল চামচ। আপনারা এখানে চাট মশলার পরিবর্তে নুডলসের মশলা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 টেবিল পরিমাণ শুকনো মরিচ টালা। শুকনো মরিচটাকে আমি এখানে ক্রাশ করে নিয়েছি। এবার আমি এগুলোকে মিশিয়ে নেব। এখানে আপনারা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ছোট বাচ্চার জন্য বানিয়েছি সেজন্য আমি এগুলো ব্যবহার করিনি। তো বড়দের জন্য যদি বানানো হয় তাহলে আপনারা মেশাতে পারেন, ঝালটা বেশি লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমসত্ত্বর কিছু আস্তে আস্তে দানা রয়ে গেছে। আমি এগুলোকে ম্যাশ করিনি, কারণ এগুলো শুকানোর পর একটা আঁশ ভাব থাকবে, তো সেটা খেতে ভালো লাগবে। সেজন্য আপনারা চাইলে ভালো করে ম্যাশ করে নেবেন। আমি ম্যাশ করিনি। এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে ট্রেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর এখানে তেল মেখে নিয়েছি। সরিষার তেল নেবেন আপনারা। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে যেখানে রোদ পড়ে সেখানে দিবেন, এতে করে একদিনই শুকিয়ে যাবে। অর্ধেকটা আমি দিয়েছি, আর অর্ধেকটা আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। এই অর্ধেকটা আমি ফ্রিজে নর্মালে রেখে দেব, এতে করে আমার ভালো থাকবে। আর একদিন পর আমি বের করে সেই আমসত্ত্বের উপর আবার দিয়ে দেব। তো দেখুন 2 বার দিয়েছি আমি। একবার শুকানোর পর আবার এর উপরে কাঁচা আমসত্ত্ব দিয়ে দিয়েছি, আমসত্ত্বের পেস্টটা দিয়ে দিয়েছি। তো এখন শুকিয়ে দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর ইজিলিভাবে উঠে এসেছে। খুব সুন্দরভাবে উঠে আসে সরিষার তেল মাখিয়ে নিলে। এবার আমি আমার ইচ্ছে মতো কেটে নেব। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই কেটে নেবেন। তো ছোট ছোট করে আমি কেটে নেব। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে আমি কেটেছি, সেজন্য এভাবে কেটেছি। তো অনেকে মনে করতে পারেন যে এভাবে কেন কাটছেন। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে কাটা খুব কষ্ট হয়ে গেছে। তো আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো লম্বা লম্বা করে আবার কেটে নেব।
তো দেখতেই পেলেন আমি কীভাবে আমসত্ত্বটা বানিয়েছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।